আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো এই যে আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে থালা বাসন কটা ধুইতে আসছি। ঘুম থেকে উঠে যদি থালা বাসন না ধোয়া হয় আমার ভালো লাগে না, এই কারণে আগে থালা বাসনে ধুয়ে নিই। তো এই পাশে আবার ভাতও বসাই দিছি চুলায়। চুলা দিয়ে অনেক কালি ওঠার কারণে ওই পাতিলটা মাজতে আমার অনেক সময় লেগে যায়। তো এই যে থালা বাসন প্রায় শেষের দিকে ধোয়া আমার। ধুয়ে এখন যাব ঘর গোছাইতে। এই যে ঘর গোছাইতে চলে আসছি। ঘরটা গোছাই নিব, গোছাই নিয়ে তারপরে রান্না বান্নায় যাব। আজকে আবার আমাদের এদিকে কারেন্ট নাই, এই কারণে কালকে আবার মাইকিং করছে যে কারেন্ট থাকবে না। তা আমার আবার মনে নাই, এই কারণে আবার আমি কিছু করি নাই। পরে কারেন্ট চলে গেছে, পরে মনে পড়ে গেছে যে আজকে তো কারেন্ট থাকবে না, এই কারণে আবার চালু করে ঘরটার সব গোছাই গাছাই নিলাম। নিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। আর ওদিকে আমি পানি টানি যা কিছু উঠার লাগে পরে উঠাইছি। আর শহরের বাড়িতে পানি নিয়ে একটু চিন্তা বেশি কারেন্ট না থাকলে, কারণ এখানে তো টিউবওয়েল নাই। আর দেশ গ্রামে হলে টিউবওয়েল আছে, টিউবওয়েলে পানি থাকে, চাপলে পানি বাইরে। আর এখানে তো তার সিস্টেম নেই, যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ পানি। আর ভাড়া বাসা, এই কারণে আবার চালু করেও পানি শেষ হয়ে যায়। চলো তোমরা দেখতে থাকো। সিম কি শীতের দিনে পাঠায়? সিম, ফুলকপি, পাতাকপি সবগুলো হলো শীতে বাইরে। কেন পাতাকপিটা একটু বাইর হওয়ার সিজনটা আলাদা দিত। আর এদিকে আমার মেয়ে ছোট মানুষ, বোঝে না কিছু, এই কারণে বলতাছে যে সিজনটা যদি আলাদা করে দিত। আর আমি আবার এদিকে ওরে বুঝাইতাছি যে আম্মু আল্লাহর সৃষ্টি করছে সব কিছু, আল্লাহ যেভাবে দিন নিয়ে যায়। মানে ছোট মানুষ তো অত বুঝতে চায় না আর বোঝেও না। আমিও যখন ছোট ছিলাম আমিও এমনি আমার মায়েরে জিজ্ঞাসা করতাম। প্রত্যেকের জীবনে এরকম মায়ের কাছ থেকে সব কিছু শেখা শোনা। তো এরকম আমার মেয়েও আজকে আমারে জিজ্ঞাসা করতেছে। তো এই যে দেখো এদিকে আমি সিম আলু দিয়ে ভাজি করব, তাই সিমগুলা সব বাছতাছি। বাইছে নিয়ে পরে রান্না করতে যাব। তো আমার মেয়ের সাথে আমি এমনি ও প্রশ্ন করে আর আমি উত্তর দিতে তো এই তো সিম বাছা শেষ করলাম, কইরা নিয়ে এখন আসছি চুলার পারে। তা আমার মেয়ে বলতেছে আম্মু একটু ভাত আছে আমারে ভাইজা দাও, সেই ভাতটুকু ভাইজা দিতাছি। ওর আবার ভাত ভাজা অনেক পছন্দ, খুব ভালোবাসে ভাত ভাজা খাইতে। এ কারণে ও ভাত থাকলে শীতের দিন বলে যে আম্মু তুমি ভাতটুক ভাইজা দিও আমি খাবো। তো ওই যে ওর জন্যে ভাতটুক ভাজতাছি। এখন কড়াইতে দিছি, তেল দিছি, আর হলো মরিচ পেঁয়াজ দিছি। তা আমার কাছে তো আজকে কাঁচামরিচ নাই, এই কারণে শুকনা মরিচে দিছি, দিয়া ভাতটুক ভাজবো। আজকে সব রান্নায় শুকনা মরিচ দিয়ে রানবো। আর হলো মাস শেষ হয়ে গেলে হাতে টাকা পয়সা কম থাকে, এই কারণে অত বাজার করা হয় না। মেয়েদেরকে সব কিছু দেখতে হয়, সামলাইতে হয়।
ছেলেরাও দেখে, ছেলেরা পাশে না থাকলে তো আর সংসার চলবো না, কিন্তু তারপরেও মেয়েদেরকে একটু বেশি করতে হয়। তো ভাবলাম যে শুকনো মরিচ তো আছেই, তা শুকনো মরিচ দিয়ে রান্ধি। তো এদিকে দেখো যে সিম ভাজিটা বসাই দিতাছি, পেঁয়াজ দিছি, রসুন মরিচ সব কিছু। সিমটা দিব। সিম হয়তো ভাববা যে পুরো একটা করে সিমে দিছি রান্তাছি, কিন্তু আমরা এইভাবেই সিম ভাজি করি, এইভাবে খাই। তো যেহেতু আজকে অনেক সকালবেলায় উঠছি, এ কারণে সকালে আগে খাওয়া দাওয়া হয় নাই। তো আমি আগে সব কাজকর্ম সাইডে নিছি, নেওয়ার পরে এই যে খাইতে বসছি। চলো বন্ধুরা, আমি একটু খায়া নিই সকালবেলায়। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আসলাম এখন। সব কাজকর্ম শেষ করার পরে আসলাম তোমাদের সামনে। তা দেখো চারপাশটা কত কুয়াশা। এখন কিন্তু বেলা 11টা বাজে সকাল। দেখো কত কুয়াশা। আর আমি কিন্তু ছাদে আসছি এই কাপড় লাইরে দিতে। আইসা দেখি অনেক কুয়াশা পড়ে আছে। তারপরেও এবার কেন জানি শীত পড়ছে, অনেক অনেক কুয়াশা। চলো আর কিছু কাজকর্ম আছে কইরা নি। তো এই যে দেখো সব কাপড় চোপড় ধুয়ে নিয়ে ছাদে লাইটে দিতে আসছি। প্রায় এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।